যেটা জানতে পাচ্ছি হসপিটাল কর্তৃপক্ষের ইয়ে অনুযায়ী সংখ্যা হচ্ছে 6 জন, কিন্তু এখানে যারা অবস্থানরত ছিল বা যাদের বাচ্চা মারা গেছে তারা বলতেছে যে 11 জন প্লাস হচ্ছে 12 জনের মতন মারা গেছে। যখন এখানে আমরা প্রবেশ করি, প্রবেশের মুখে যখন ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা দুর্গন্ধ তেলাপোকার এবং আবদ্ধ রুমের যে একটা দুর্গন্ধ থেকে তেলাপোকা, হ্যাঁ, এরকম গন্ধ আমাদের কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই কৌশলটা সকলে অবলম্বন করছে যে একজন বাচ্চা মারা গেছে তাকে বিদায় করে দিছে, যার কারণে এই সংখ্যাটা হচ্ছে হয়তো বা হসপিটাল কর্তৃপক্ষ সোয়ের মধ্যে এখনো আছে। আজকের যে ঘটনাটা ঘটছে আদিন মেডিকেল কলেজে, এটা হচ্ছে যে আপনার ভোর 5টার দিকে আমরা জানতে পারি কি আমরা জানাবো আমাদের রোগী ভর্তি আছে, তো যেখানে কান্নাকাটির রোল আস্তে আস্তে খালি বাড়তেছি। আমরা স্বাভাবিক মনে হয়তো 2-1 মারা গেছে, তো ধাপে ধাপে যখন এক এক করে মারা যাচ্ছে তারা সুকৌশলে রোগীগুলা বিদায় করে দিচ্ছে। এখন আমরা যেটা জানতে পাচ্ছি হসপিটাল কর্তৃপক্ষের ইয়ে অনুযায়ী সংখ্যা হচ্ছে 6 জন, কিন্তু এখানে যারা অবস্থানরত ছিল বা যাদের বাচ্চা মারা গেছে তারা বলতেছে যে 11 জন প্লাস হচ্ছে 12 জনের মতন মারা গেছে আর কি। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যখন বাচ্চাটা মারা গেছে তখন গার্জেনকে বলতেছে যে আপনার বাচ্চা মারা গেছে, সে তার হসপিটাল পেমেন্ট করে বাচ্চা নিয়ে গেছে। অনেক অভিভাবক কিন্তু আজকের এই ঘটনা এত সাংবাদিক অনেক কিছু জানে, হয়তো এখন মিডিয়ার মাধ্যমে তারা জানতে পারতেছে আর কি। তো এখানে এই কৌশলটা সকলে অবলম্বন করছে যে একজন বাচ্চা মারা গেছে তাকে বিদায় করে দিছে, যার কারণে এই সংখ্যাটা হচ্ছে হয়তো বা হসপিটাল কর্তৃপক্ষ সোয়ের মধ্যে এখনো আছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। কিন্তু অবস্থানরত যারা আছে আপনারা বিভিন্ন মাধ্যমে কথা বলে জানতে পারছে যে এটা 11 থেকে 12 জনের মতন শিশু মারা গেছে। আমার কথা হচ্ছে যে এখানে সঠিক তথ্য এখানে দায়িত্বরত কর্তব্য যে নার্স, প্রত্যেক ওয়ার্ডের একজন ইনচার্জ থাকে, নার্স ইনচার্জে, এবং তাদের রেজিস্ট্রি খাতা থাকে কতজন শিশু ছিল, কতজন শিশু জীবিত আছে, হ্যাঁ, এটা তাদের কাছ থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। আর সর্বোপরি আমি বলতে চাই যে আজকের এই যে আদিন মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটছে, যে ভবিষ্যতে যাতে আর কোনো হসপিটাল এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার করে তদন্ত করে এটা আমরা সবাই বিচার দাবি করি। এবং এখানে আরেকটা জিনিস আমি আবার উল্লেখ করি যে আমরা আসলে এই প্রাইভেট ক্লিনিকে কেন আসি, আমরা হচ্ছে ভালো সার্ভিস নেওয়ার জন্য আর কি। কারণ গভর্নমেন্টগুলোতে আমরা কী দেখি, একজন সরকারি চাকরি করে, চাকরি যাওয়ার নার্সের বই নাই, তাকে যদি আমি রোগী নিয়ে যাই, আমি পিসি হসপিটালে ভর্তি ছিলাম, আমার রোগী এখানে নিয়ে আসছি কেন, ওইখানে ভালো সার্ভিস পাচ্ছিলাম না, ঢাকা মেডিকেল নিয়ে গেছি, ওইখানে নার্সরা যে আচরণ করে, হ্যাঁ, যে আমি জানি না আপনি মানে আমি জানি না মানে তার বিচার কার কাছে দিব, হ্যাঁ, আমি সাধারণ মানুষ, আমি তো জানি না তার বিচার কাকে দিব, দিলে আমি সঠিক বিচার পাবো। সে বলছে আমি জানি না, আপনি গিয়ে যা পারেন করেন। নার্স আমাকে এই কথা বলছে, আমি তারপরে আমার রোগী আমি এই মেডিকেলে নিয়ে আসলাম। এখানে আসার পরে দেখি নার্সরা আমাদের সাথে যে আচরণ করছে ঠিক সেম প্রাইভেট ক্লিনিকের মতন, কারণ দীর্ঘদিন থাকার পরে এদের শরীরে তেল হয়ে গেছে, হ্যাঁ। নার্সরা বলতেছে যে আমরা জানি না বা আমাদেরকে তারা কোনো পাত্তাই দেয় না কোনো কিছু ইয়ে হলে। তো আমরা কথা হচ্ছে সর্বোপরি আপনাদের মাধ্যমে যে এই ভবিষ্যতে এই হসপিটাল যাতে আর কোনো দিন এরকম কোনো ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমি সহ এবং সাংবাদিক এটিএন টিভি, সময় টিভি, অনেক সাংবাদিক, সিনিয়র সাংবাদিকরা এখানে ইয়ে করছে আর কি। পাশাপাশি হচ্ছে ডিএমপি সরকারি কর্মকর্তারা এখানে ভিতরে ছিল। যখন এখানে আমরা প্রবেশ করি, প্রবেশের মুখে যখন ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা দুর্গন্ধ তেলাপোকার এবং আবদ্ধ রুমের যে একটা দুর্গন্ধ থেকে তেলাপোকা, হ্যাঁ, এরকম গন্ধ আমাদের কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কিন্তু এই সময় কিন্তু এসি এবং ফ্যান ছিল। যখন এসি এবং ফ্যানটা বন্ধ ছিল, তার মানে আমরা কি আন্দাজ করতে পারি যে তখন রুমের কন্ডিশনটা কেমন ছিল। এবং যখন এই যে বিভিন্ন মাধ্যমে আমরা তাদের যারা বাচ্চা মারা গেছে তারা শুনতে পাচ্ছি যে বাচ্চাগুলা তাদের মুখ নীলবর্ণ হয়ে গেছে, হ্যাঁ, ঠোঁটগুলা, তখন নার্স কেন তাৎক্ষণিকভাবে ডাক্তারকে অভিযোগ করে এখান থেকে বের করে না? এটা তো তাদের গাফিলতির জন্য। একটা বাচ্চা, 2টা বাচ্চা হলে একটা কথা ছিল, মানাস হয়েছিল, পরপর যখন আমরা শুনতে পারি 12টা বাচ্চা, এটা কি কোনো জাতি মানতে পারবে?